আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব, কাউকে স্বপ্নে নিজের ইচ্ছা মতো যে কোনো কিছু একটা দেখানো, যেটা আপনি ভাবতেছেন বা যেটা আপনি দেখাইতে চান সেই বিষয়টা আপনি তাকে দেখাইতে পারবেন। আমলটা ছোট কিন্তু কার্যকারিতা অনেক বেশি। তো যেটা করতে হবে যে তাহাজ্জুদের পরে আমাদের সূরা নূহের সূরা নূহ আয়াত নাম্বার যে 12 আছে, 12 নম্বর যে আয়াতটা আছে, এটা 5 বার পড়বেন। 5 বার পড়ার পরে যেটা আপনি ভাবতেছেন যে এটা আমি তাকে এই মেসেজটা বা এটা আমি দেখাতে চাই বা তাকে করতে চাই, সেটা আপনি এটা পড়তে পড়তে ভাবতে থাকবেন। ইনশাল্লাহ সে সেটা দেখতে পাবে। আর যদি এমন হয় যে আপনার রুহানি শক্তির আমলগুলো আগে করা না থাকে, তাহলে যে কোনো একটা ভালো একটা সময়ে এটা 1000 বার আয়াতটা পড়ে নেবেন যে কোনো সময়, তাহলে এটার কার্যকারিতা ইনশাল্লাহ দেখতে পাবেন। আর যাদের রুহানি শক্তির আমল করা আছে তাদের এই 1000 বার পড়ার দরকার নেই, তারা একদিনই করে ইনশাল্লাহ ফল দেখতে পারবেন আশা করি ইনশাল্লাহ। এই যে সূরা নূহের আয়াত নম্বর 12। তারপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে জিনদের বা মক্কেলদের আওয়াজ কানে শুনতে পাওয়ার যে প্রক্রিয়াটা, এই বিষয়টা অনেকেই পারে না। তো এটার জন্য দেখেন, সূরা মরিয়মের যে আয়াত নাম্বার 33, আয়াত নাম্বার 27, এখানে একটু ভুল হয়েছে। আয়াত নাম্বার 27টা এখানে লেখা হয় না, এটা দেওয়ার সময় আমি ঠিক করে দেবো না। তবে আয়াত নাম্বার 27টা 33 বার পড়তে হবে, আঙ্গুলে ফু দিয়ে কানে মেসেজ করতে হবে। তো কানে মেসেজ যে করবেন, এটা ওযু করার সময় যখন আমরা যে মাথা মাসাও করি না, যে কানের ভিতরে যে আঙ্গুল দিয়ে, যে ঠিক তখনই যে ওইটা করলেই আপনার হয়ে যাবে। জাস্ট ওটা করার আগে একটু পড়ে নেবেন এইটা 33 বার, আঙ্গুলে ফু দিয়ে কানে দিবেন, বাস। এভাবে 2 মাস করলে একইভাবে করতে হবে 2 মাস। তো এটার একটা সমস্যা হলো একটু 2 মাস করতে হয়। যাদের আবার রুহানি শক্তির আমল করা আছে বা মোতাব্বি করেন, তাদের এত সময় লাগবে না, আগেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এরপরে আপনারা শুনতে পাবেন। তো অন্য কোনো ভিডিওতে অন্য আরেকটা টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ।